নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার রাতেই সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। গতকাল শনিবার রাত 10:15টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পেরেছেন ছোটাছুটি করেন। রুহুল কবির রিজভী বলেন, এখন মনে হচ্ছে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে অথবা কোনো রাজনৈতিক শক্তি তাদের উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়, যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে এই বোমা বিস্ফোরণ। কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে, অনেক বিষয়ের সাথে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোনো শক্তি, রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়, যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ। তিনি আরো বলেন, এটা তো হাসিনার কালচার, এটা তো ফ্যাসিবাদের কালচার, এটা তো আওয়ামী লীগের কালচার। ভয় দেখাও, হুমকি দাও, গ্রেপ্তার করো, মামলা দাও, বাড়িতে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো, নাহলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসো। এটা তো হাসিনার কালচার। এটার পুনরাবৃত্তি দেখছি কেন? বিএনপি কার্যালয়ে সব বোমা কারা বাড়ছে? এটা গোয়েন্দা সংস্থা জানে না, এটা প্রশাসন জানে না, এটা সরকার জানে না। তাহলে কিসের সরকার? কারা এই কাজ করছে?